আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। টেকনো ক্যামন 16 প্রিমিয়ার এবং টেকনো ক্যামন 16 এই দুটি ফোনের প্রাইস বা স্পেসিফিকেশন ফুল রিভিউ সবকিছু আমাদের চ্যানেলে দেওয়া আছে। সো টেকনো ক্যামন 16 সিরিজের সর্বশেষ ফোন টেকনো ক্যামন 16 প্রো, এই ফোনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ফোনটি সর্বপ্রথম বাংলাদেশে লঞ্চ হচ্ছে, আর কোনো দেশে বা গ্লোবালি টেকনোর কিন্তু এই সেটটি লঞ্চ হয়নি, টেকনো ক্যামন 16 প্রো। এই সেটটিতে কিছু অবশ্যই ভালো দিক থাকছে, বাট ম্যাক্সিমাম খারাপ জিনিসই থাকছে। সবকিছু আপনাদের সামনে আজকে আলোচনা করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো টেকনো ক্যামন 16 প্রো ওয়ার্ল্ড ফার্স্ট বাংলাদেশে 19,000 টাকায়, বাংলাদেশি টাকায় এটি লঞ্চ হয়েছে। কন্টেন্ট বক্সটি খুলে আপনারা ডিভাইসটি পেয়ে যাবেন একটি খুব ভালো মানের ব্যাক কভার পেয়ে যাবেন, টাইপ সি ডাটা কেবল এবং 18 ওয়াটের চার্জিং ব্রিক, সিম এজেক্টর পিন, ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড এবং একটি ইয়ারফোন। এই হচ্ছে মোটামুটি বক্স কন্টেন্ট। ডিজাইন এবং বিল্ড থেকে হতাশ। প্ল্যাটফর্ম সেকশন এতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G70, যেটি বাজেট সেগমেন্টের 10 থেকে 13 এই সেগমেন্টের জন্য ভালো, বাট 20,000-19,000 টাকা আসলে কোনো যুক্তি নেই এই প্রসেসর নেওয়ার। এতে মালে G52 MC2 জিপিইউ ব্যবহার করা হয়েছে, অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল যদি বলেন G70 এই প্রাইস সেগমেন্টের জন্য আমি খুবই হতাশ প্রসেসরটি নিয়ে। বাট আপনারা টুকটাক গেমিং তো অবশ্যই করতে পারবেন বেটার রকমের, বাট প্রাইস অনুপাতে প্রসেসরটা আসলে যায় না। মেমোরি সেকশন 6GB RAM 128GB ROM, এই একটা মাত্র জিনিস এই সেটটার আমার ভালো লেগেছে। 6GB RAM 128GB ROM, মেমোরি কার্ডে স্লট থাকছে, eMMC 5.1 স্টোরেজ টাইপ থাকছে। সো এই জিনিসটা আসলে 19,000 টাকা অন্য কেউ অফার করছে না। সো এই দিক থেকে অবশ্যই টেকনো ইয়ে থাকবে। ক্যামেরা সেকশন, ব্যাকে কোয়াড্রার ক্যামেরা, 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি 2 মেগাপিক্সেলের এআই ক্যামেরা। ফ্রন্টে ডুয়েল সেলফি ক্যামেরা থাকে, 16 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের এআই ক্যামেরা। সো ক্যামেরার দিক থেকেও এই প্রাইস সেগমেন্টে অবশ্যই বেটার বলবো, যদিও স্যামসাং এর ক্যামেরা থেকে একে অবশ্যই পিছনে রাখতে হবে। যে স্যামসাং M21 বলেন বা M31 বলেন এই প্রাইস সেগমেন্টেই, বা রেডমির যে কোনো ফোন বলেন, বাট অবশ্যই রেডমি বা স্যামসাং এর এই ফোনদের সাথে টক্কর দেওয়ার মতো ক্যামেরা এতে অবশ্যই ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি এতে ডুয়েল ভোল্টি 4G থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, জিপিএস থাকছে। সো মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটি এতে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেকশন এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং টাইপ সি পোর্ট, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। সো এই জিনিসটা অবশ্যই ব্যাটারির জন্য বাহবা দিতে হয়, খুব ভালো জিনিস যে টাইপ সি পোর্ট থেকে তারা সুইচ করেছে। ওভারঅল ব্যাটারির দিক থেকেও খুব ভালো কাজ করা হয়েছে। সো বন্ধুরা, ওভারঅল এই ফোনটি আসলে কেমন হলো? ফোনটির ব্যাটারি সেকশন ঠিকঠাক আছে, ক্যামেরা সেকশন প্রাইস অনুপাতে ঠিকঠাক আছে। এর প্রসেসর সেকশন এবং এর যে যে ডিসপ্লে সেকশন, এই দুটি নিয়ে আমি কিছুটা হতাশ। সো এখানে আসলে তাদের টেকনোর অনেক কাজ করা উচিত ছিল, যেখানে এই 19,000 টাকা প্রাইস রেঞ্জে বাংলাদেশে কি কি স্যার স্যামসাং গ্যালাক্সি M21, M31 এর লোয়ার ভার্সনটা 1,000 টাকা বাড়ালে পেয়ে যাবেন। তো আমি M21 ধরলাম, M21 এর এই সেম জিনিস 128GB RAM ROM। এবং রেডমি যে নোট 9 এই ফোনটি ফুল এইচডি প্লাস রেজলিউশন, মিডিয়াটেক হেলিও G85 এই সব সমৃদ্ধ, 58% ট্যাক্সের বোঝার পরেও তারা এই জিনিস করতে পারছে। সো যদি আমি টেকনোর মতো ব্র্যান্ডের কথা বলি, যেখানে রেডমি তো অসাধারণ, শাওমির যে ব্র্যান্ড সেটা অনেক অবশ্যই বেটার ব্র্যান্ড ভ্যালু, স্যামসাং এর মতো ব্র্যান্ড সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে এই প্রাইসে। সো আমি যে 19,000 টাকা প্রাইস নিচ্ছি, আমি এক্সট্রা অর্ডিনারি আসলে কি দিচ্ছি যে ওই সব ফোনের না নিয়ে আমি কি জন্য এই ফোনটা নিবো? এটি আসলে ব্র্যান্ডের ভেবে দেখার সময় এসে গেছে। তারা এখানে অন্তত যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং G85 এই প্রসেসরটি ব্যবহার করতে পারতো, তাহলে এই প্রাইস সেগমেন্টে বেটার হতো। এবং তার যে লোয়ার ভ্যারিয়েন্ট যে ক্যামন 16, 17,000 বাংলাদেশি টাকা, অন্তত যদি ওখানে G80 প্রসেসর ব্যবহার করতো এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করতো, তবে বলতে পারতাম যে ওই প্রাইস সেগমেন্ট 17,000 টাকাতেও ওই জিনিসটা ঠিক ছিল এবং এটা যে আমার 19,000 টাকা সেটাও ঠিক আছে। সো তারপরেও যারা টেকনো লাভার আছেন, বা এই ফোনটি হচ্ছে যারা একটু স্টাইলিশ, যে আমার ফ্রন্টে ডুয়েল পাঞ্চল ক্যামেরা আছে, ব্যাকে অসাধারণ সুন্দর ডিজাইনের একটি ফোন আছে, এইসব দেখাতে চান, এবং আপনারা যারা 6-8 মাসের মধ্যে ফোন কুইকলি ফোন সুইচ করেন, তাদের জন্য এটি ফোনটি আপনারা দেখতে পারেন। ক্যামেরাটা অনেক ভালো ব্যবহার করা হয়েছে। সো ক্যামেরা সেন্ট্রিক ফোন, যদি আপনারা 6-7 মাস ইউজ করেন, সো পারফরমেন্স অবশ্যই বেটার পাবেন G70 থেকে, সেই অনুপাতে ঠিক আছে। বাট লং টার্ম ইউজ বা আপনি এই বাংলাদেশে কিন্তু 15 থেকে 20,000 টাকায় প্রচুর ফোন বিক্রি হয়, এবং বাংলাদেশের মানুষ একটা ফোন যে কিনবো ওই যে 6-7 মাসের সাথে সাথে আমি চেঞ্জ করে ফেলবো, এরকম আসলে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত ভাবে না। সো যারা লং টাইম ইউজের কথা চিন্তা করছেন, তাদেরকে অবশ্যই এই ফোনটি থেকে দূরে থাকতে বলবো।
বাট ওভারঅল ডিসপ্লে যদি আপনার এইচডি প্লাসে সন্তুষ্ট থাকতে পারেন এবং 5-6 মাস পর ফোন চেঞ্জ করেন, তাদের জন্য এই ফোনটি নিতে বলবো। বাট ওভারঅল বাকি সবার জন্য ফোনটি রিকমেন্ডেড নয়। সো বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।